নমস্কার সবাইকে। আমি আপনাদের সাথে আজকে পটল আলু চিংড়ি মাছের একটা তরকারি শেয়ার করছি। তো প্রথমে আমি পটল আর আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভিতরে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার এইগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে সুন্দর করে। এই যে মেখে নেওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কেমন হয়েছে। এটাকে আমি গরম সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আর এটাকে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের উপরে দিয়ে ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেওয়ার পর এদিকে আমি একটি চিংড়ি মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ভিতরে আমি হলুদ, নুন দিয়ে দিলাম আর এটাকে মেখে নেব। আর এর ভিতরে আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট করে নেব। দিয়ে এই যে পটল আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তেলের উপরে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বেশ সুন্দর করে লালচে লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার আমি তেলের উপরে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে এটাকে ভালো করে আমি কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এর ভিতরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদটাকেও এবার এটার সাথে মশলা ভালোভাবে মিশিয়ে কষে নিলাম। কষে নেওয়ার পর যেখানে পটল, আলু, চিংড়ি মাছ যে ভাজাটা ছিল ভাজা করা সেগুলো সব এবার আমি ওই মশলাটার ভিতরে দিয়ে আরও ভালো করে বেশ সুন্দর করে কষা কষা করে নিচ্ছি। একদম সুন্দর করে ভাজা ভাজা হবে যাতে মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে এবং দেখতে একটা লালচে লালচে কালার এসে যায় সুন্দর। দিয়ে তারপরে আমি এর ভিতরে গরম জল দিয়ে দিলাম তরকারিতে। তো দিয়ে দেওয়ার সাথে সাথে যে তরকারিটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার এটাকে আমি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হওয়ার পরে এখানে একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। এই যে দেখুন দেখা পড়লে তরকারিটা কত সুন্দর লালচে লালচে কালার হয়েছে। তরকারিটা যে হয়ে গেছে বোঝাই যাচ্ছে সেটার জন্য পুরো তেলটা তরকারির উপরে ভেসে উঠেছে খুব সুন্দর করে। আর এই যে সব কিছু সেদ্ধ টেদ্ধ সুন্দর করে হয়ে গেছে। তো তরকারিটা আমার এবার ভালোভাবে উঠেছে। আমি একটি পাত্রে শিফট করবো। একটি পাত্রে শিফট করার পরে এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। তেলটা উপরে ভেসে উঠেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই।